আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাইমেটোলজি পেপারের ওপরে সাজেশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। কারণ এর আগে কিন্তু ক্লাইমেটোলজি এই সাজেস্টিভ ভিডিওর পার্ট 1 নিয়ে আমি আলোচনা করেছিলাম। তাছাড়াও কিন্তু জিওমরফোলজি, সোশ্যাল জিওগ্রাফি এই সমস্ত পেপারগুলোতেও কিন্তু সাজেশন অলরেডি আমরা আপলোড করা আছে। তোমরা যদি সেই সব ভিডিওগুলো এখনও দেখে না থাকো তো এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে ভিডিওগুলো। এই ভিডিওটিতেও কিন্তু আমি ক্লাইমেটোলজি টপিকগুলোর ওপরেই ইউনিট এবং টপিক ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডিসকাস করে দেব। কারণ তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু এক একটা সেমিস্টারে এই ক্লাইমেটোলজি পেপারটি পড়ানো হয়। তোমরা সেই মতো করে টপিক এবং ইউনিট ওয়াইজ কিন্তু সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখে নিয়ে এক্সামের জন্য প্রিপেয়ার করে নিতে পারবে। এবং এর পরবর্তীতে কিন্তু কার্টোগ্রামস এই পেপারের ওপরে বা কার্টোগ্রাফিক টেকনিক্স এই পেপারের উপরেও কিন্তু আমি সাজেস্টিভ ভিডিও দেবো। এছাড়া পরবর্তী সেমিস্টারগুলোও কিন্তু এরকম হেল্পফুল ভিডিওগুলো প্রতিনিয়ত তোমরা এই চ্যানেলে পেতে থাকবে। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। কারণ যখনই আমি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এবং এই হেল্পফুল ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করব, তোমরা কিন্তু অটোমেটিক্যালি একটা নোটিফিকেশান পেয়ে যাবে। সুতরাং সবার আগে কিন্তু ভিডিওটি তুমি দেখে নিতে পারবে। কারণ পিডি স্যার কিন্তু সবসময় তোমাদের জন্য এই রকম হেল্পফুল ভিডিওগুলো দিতে থাকে, যাতে তোমাদের পরীক্ষাতে একটু বেটার রেজাল্ট হয়। সেই সাথে সাথে ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশানে তোমাদের কোয়ারিজ থাকলে তো জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি কিন্তু তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। এবং তারই সাথে যদি তোমাদের ফার্দার কোনো কোয়ারিজ থাকে বা নোট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তোমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও বলতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। কারণ আমি প্রতিনিয়ত কিন্তু নিউ টপিকগুলোর ওপরে বিভিন্ন নোটসগুলোকে আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকগুলো উপকার হবে। তবে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে তারপরে কিন্তু জয়েন করো। তাহলে এবার তোমরা দেখে নাও কোন কোন টপিকগুলোর উপরে আজকের এই ভিডিওটিতে সাজেস্টিভ কোশ্চেনগুলোকে আমি দিয়ে রেখেছি। দেখো, ইউনিট 2 অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা অ্যান্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশান, তার মধ্যে 4 নম্বর টপিক দেখো কন্ডেনসেশন, প্রসেস অ্যান্ড ফর্মস, মেকানিজম অফ প্রেসিপিটেশন, বার্জেনান ফিন্ডেশন থিওরি অ্যান্ড কলিশন থিওরি, ফর্মস অফ প্রেসিপিটেশন। নেক্সট হচ্ছে নাম্বার 5 ইয়ার মাস, টপোলজি, অরিজিন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মডিফিকেশান। এই প্রসঙ্গ বলে রাখি, আমার কিন্তু এই পেপারের ওপরেও বাংলাতে এই সমস্ত সিলেবাসগুলোর ওপরে সুন্দর করে বলে দেওয়া আছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সিলেবাসটির, সেই সিলেবাসের ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তাহলে দেখবে এই সমস্ত টপিকগুলোর তোমাদের মানে বা প্রকৃত অর্থ বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট নাম্বার 6 টাইপ অফ ফন্টস, ফন্টোজেনেসিস, ফন্টোলিসিস। নাম্বার 7 ওয়েদার, স্টেবিলিটি, ইনস্টেবিলিটি, barotropic, baroclinic conditions. Number 8 atmospheric disturbances, tropical cyclone, thunderstorm. Number 9 monsoon circulation and mechanism with reference to India. And last, number 10 climatic classification after Köppen 1936 and Thornton 1948. এই ক্লাইমেটিক ক্লাসিফিকেশান রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমার আপলোড করা রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাইমেটোলজির যে প্লেলিস্টটা তৈরি করা আছে সেখানে কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তাহলে আমরা পরপর এবার কিন্তু টপিকগুলোর উপরে কী ধরনের সাজেস্টিভ কোশ্চেন তোমাদের রেডি করতে হবে পরীক্ষার জন্য সেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট দেখো 4 নম্বর টপিকের ওপরে কী ধরনের কোশ্চেন 2 মার্কস, 5 মার্কস, 10 অথবা 15 মার্কস এই সমস্ত কোশ্চেনগুলো আছে, দেখে নাও। ফার্স্ট তাহলে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ লেটেন্ট হিট অফ ইভাপোরেশন। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন ক্লাউড অ্যান্ড ফগ। নেক্সট, হোয়াট ইজ ফ্রিজিং লিকেন্স। নেক্সট, হোয়াট ইজ হাইড্রোস্কোপিক ডিসেল। Define hail. And number 6 what is smog and fog. তাহলে এই সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট এই টপিকের ওপর 5 মার্কসের যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, স্টেট দ্য রোল অফ ওয়াটার ভাপর অ্যান্ড ডাস্ট পার্টিকেলস ইন দ্য অ্যাটমসফিয়ার। নেক্সট নাম্বার 2
হুইচ পার্ট অফ ইন্ডিয়া রিসিভ রেইনফল ইন উইন্টার অ্যান্ড ওয়াই? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট, ডিফারেন্সিয়েট ইভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশন। নেক্সট, হাউ potential evapotranspiration is used in assessing the water balance in an area. Next, discuss briefly the different forms of precipitation. Next, distinguish between freezing regions and condensation. এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে নাম্বার 7, স্পেসিফাই দ্য কন্ডিশন রিকোয়ার্ড ফর কন্ডেনসেশন। তাহলে এই সমস্ত 5 মার্কসের কোশ্চেন কিন্তু এই টপিকের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে পয়েন্ট ধরে ধরে তৈরি করে রাখবে। নেক্সট, এই টপিকের ওপরে 10 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, ইলুসিয়েট দ্য মেকানিজম অফ রেইন ড্রপ ফর্মেশন ইন অ্যাটমসফিয়ার অ্যাজ ডিপেন্ড ইন দ্য আইস ক্রিস্টাল থিওরি। এই কোশ্চেনটিকে আবার অন্য অন্যভাবে যেভাবে আসতে পারে সেগুলো আমি পরপর দিয়ে রেখেছি, দেখে নাও। নাম্বার 2, ডিফাইন প্রেসিপিটেশন, ডিসকাস মার্জের অ্যান্ড ফিন্ডিসন থিওরি অফ রেইন ড্রপ ফর্মেশন উইথ সুইটেবল ডায়াগ্রাম। নেক্সট, নাম্বার 3, ইলুসিয়েটেড দ্য mechanism of raindrop formation in atmosphere as depicted in the collisions theory. Number 4, explain the processes of condensation, discuss the various form of condensation. Next and last, number 5, what is condensation? Mention different forms of condensation, describe the ice crystal theory of raindrop formation. এভাবেও কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে তৈরি করে রাখবে। নেক্সট, নাম্বার 5 অর্থাৎ টপিক নাম্বার 5 থেকে কী ধরনের কোশ্চেন আছে 2 মার্কসের 5 মার্কসের দেখে নাও পরপর। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইয়ার মাস? এখান থেকে এই একটি কোশ্চেনে কিন্তু 2 মার্কসের আসার জন্য ইম্পর্টেন্ট খুবই। নেক্সট, নাম্বার 5-এর জন্য দেখো, ডিস্টিংগুইশ বিটুইন CPKS ইয়ার মাস অ্যান্ড MLWU ইয়ার মাস, অর্থাৎ ইয়ার মাসের যে বিভিন্ন টাইপসগুলো আছে সেই সমস্ত টাইপগুলোর মধ্যেও কিন্তু ডিফারেন্স আসতে পারে। নেক্সট দেখো, ডিফারেন্সিয়েট CTWU ইয়ার মাসেস অ্যান্ড MPKS ইয়ার মাসেস। নেক্সট, এবার 15 অথবা 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। একটাই কোশ্চেন এখানে পড়লেই হয়ে যাবে, যেমন হোয়াট ইজ ইয়ার মাস, ক্লাসিফাই দ্য গ্লোবাল ইয়ার মাসেস অ্যান্ড ডিসকাস ইন ব্রিফলি এনি ওয়ান অফ দ্য দেম। তাহলে একটা যে কোনো ইয়ার মাসের যে ক্লাসিফিকেশনের টাইপের মধ্যে আলোচনা করলেই হয়ে যাবে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু এই 5 নম্বর টপিকের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এবার টপিক নাম্বার 6, এর মধ্যে কী ধরনের কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট 2 মার্কসের কোশ্চেন, হোয়াট ইজ অক্লুশনস। নেক্সট, ডিফাইন অক্লুডেড ফন্ট। নেক্সট, হোয়াট ইজ ফন্টোজেনেসিস। নেক্সট 5 মার্কসের কোশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফন্টস। নেক্সট, ডিফারেন্সিয়েট ফন্টোজেনেসিস ফ্রম ফন্টোলিসিস। এই টপিকের উপরে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ধরে ধরে ভালো করে তৈরি করে রাখবে। নেক্সট, টপিক নাম্বার 7 কী ধরনের কোশ্চেনগুলো পড়তে হবে একবার দেখে নাও। ফার্স্ট 2 মার্কসের কোশ্চেন, হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। নেক্সট, ডিফাইন অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি। নেক্সট, ডিফারেন্স বিটুইন ড্রাই অ্যান্ড ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এবার 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ব্যারোক্লিনিক অ্যান্ড ব্যারোট্রফিক কন্ডিশন ইন অ্যাটমসফিয়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। নেক্সট হচ্ছে, এক্সপ্লেইন দ্য অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ টেম্পারেচার। Next, what is the difference between relative humidity and absolute humidity? Next, distinguish between normal lapse rate and adiabatic lapse rate. Next, what do you understand by stability and instability of atmosphere? তাহলে এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের টপিক একেবারে কভার করে দেওয়ার চেষ্টা করেছি। খুব অল্প সংখ্যক কোশ্চেনগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটি টপিক থেকে কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়তে হবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু সেইভাবেই আমি দিয়ে রেখেছি। আর এই রকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা দেখছো ভিডিওটি একটা করে লাইক করে রেখো। নেক্সট দেখো, টপিক নাম্বার 8, এই টপিকের ওপরে কী ধরনের 2 মার্কস 5 মার্কস 50 মার্কস আছে। ফার্স্ট হচ্ছে, হোয়াট ইজ অ্যান ITCZ। নেক্সট, হোয়াট ইজ দ্য আই অফ এ সাইক্লোন। নেক্সট 5 মার্কস কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন,
Discuss the favorable conditions for the formation of tropical cyclone. Next, how does a thunderstorm originated? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ থান্ডারস্টর্ম। এবার তাহলে 10 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য জেনেসিস অ্যান্ড স্পেসিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন। নেক্সট, ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স স্ট্রাকচার অফ ট্রপিক্যাল সাইক্লোন। এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে আশা করি এই টপিকের কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা টপিক নম্বর 9-এর ওপরে কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে পরপর তোমরা একবার দেখে নাও। প্রথমে 2 মার্কসের কোশ্চেন, হোয়াট ইজ ব্রেক ইন মনসুন। এবার 5 মার্কসের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ বাস্ট অফ মনসুন। Second, which part of India receive rainfall in winter and why? Next, briefly discuss the role of southwest monsoon in India. Next 10 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে দেখো, what are jet stream? How do they influence the Indian monsoon? Next হচ্ছে explain the monsoon circulation over the Indian subcontinent with special reference to jet stream. খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি। নেক্সট, discuss the mechanism and origin of the monsoon wind with reference to India and explain the role of El Nino on monsoon circulation. তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু টপিক ওয়াইজ এবং কিভাবে টাইমের মধ্যে শেষ করতে পারবে সবগুলো কিন্তু ভালো করে তোমরা তৈরি করে রাখবে। এবার আমরা লাস্ট টপিক অর্থাৎ টপিক নম্বর 10, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন অ্যান্ড থর্নটেড। তোমাদের কিন্তু এইরকম করে ওদের যে ক্লাসিফিকেশন ইয়ার সেটাও কিন্তু বলে দেওয়া আছে। একটা হচ্ছে 1936, 1948 থর্নটেডের জন্য। ফার্স্ট কোশ্চেন দেখো এখান থেকে 2 মার্কসের জন্যে, ডিস্টিংগুইশ বিটুইন BW and BS climate. Next, what is potential evaporation? Next, number 3, what do you understand by potential evapotranspiration? এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই প্রসঙ্গে বলে রাখি, কোপেন এবং থর্নটেডের যে ক্লাসিফিকেশনের বিভিন্ন ক্লাইমেটিক ক্লাসিফিকেশানগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাইমেটিক ক্লাসিফিকেশান ধরেও কিন্তু 2 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে, সুতরাং ভালো করে কিন্তু এগুলো পড়ে রাখবে। নেক্সট 5 মার্কসের কোশ্চেনটার মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখো, মেনশন দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ এ ক্লাইমেট ইন কোপেনস ক্লাসিফিকেশন। নেক্সট, হাউ ডাজ AW climate differ from AF climate? Next, list the basic parameter for classification of world climate by Köppen. Next, discuss the basis of climatic classification by Köppen. এখানে কিন্তু সবগুলো কিন্তু বলে দেওয়া আছে কোন বেসিক প্যারামিটার ইত্যাদি ইত্যাদি সব কোশ্চেন কীভাবে আসতে পারে পরপর সেভাবে কিন্তু আমি বলে রেখেছি, বা ডিফারেন্ট কীভাবে আসতে পারে। নেক্সট, হোয়াট ইজ মিন বাই প্রেসিপিটেশন এফেক্টিভনেস। এবার তাহলে এই টপিকের ওপরে 10 অথবা 15 মার্কস অর্থাৎ বড় কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো একবার পরপর তোমরা একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিসকাস কোপেন সিস্টেমস অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন উইথ ইটস merits and demerits. Next, describe the climatic region of India proposed by Köppen. Next, critically discuss the world climatic classification after Köppen অথবা থর্নটেড। এই কোশ্চেনটা কিন্তু যে কোনো একজনেরটা দিতে পারে। নেক্সট and last, mention the salient features of the modified 1948 climatic classification as proposed by থর্নটেড। এখানেও কিন্তু থর্নটেডের এখানেও কোপেন দিয়ে দিতে পারে, বলে দিতে পারে 1936, অর্থাৎ মেনশন দ্য salient features of the modified 1936 climatic classification as proposed by কোপেন, এটাও কিন্তু বলে দিতে পারে।
তাহলে আশা করছি পুরো ভিডিওটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো এবং কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেটাও খুব ভালো করে তোমরা কোশ্চেনগুলোকে দেখে নিতে পেরেছো। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ এই রকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি প্রত্যেকটা সেমিস্টারেই আপলোড করতে থাকবো। দেখবে তোমাদের পরীক্ষাতে কিন্তু একটু বেটার রেজাল্ট হবে। সেই সাথে সাথে ভিডিওটিতে কিন্তু একটি করে লাইক করো যারা এই ভিডিওটি দেখছো, এবং কমেন্ট সেকশানে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু বলতে পারবে। আমি প্রত্যেকটি কমেন্টেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সাথে ভিডিওটি কিন্তু একটু বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে ভিডিওটি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এছাড়াও তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমাদের বিভিন্ন কোয়ারিজগুলোকে বলতে পারো, বা কোনো নোট সংক্রান্ত সমস্যা থাকলে সেখানে কিন্তু বলতে পারো, কারণ আমি বিভিন্ন নতুন টপিকের ওপরের কিন্তু নোটস সবসময় কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করতে থাকি, যাতে তোমাদের একটু পড়তে হেল্প হয়। তবে আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে তারপরে জয়েন করো। এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশানে বা এই চ্যানেলের ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে। তো সবশেষে বেস্ট অফ লাক ফর এক্সাম। প্রত্যেকেরই এক্সাম খুবই ভালো হবে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। সবাই ভালো থেকো।